ভারতের যত প্রোডাক্ট আছে বয়কট করুন। এত কষ্ট করছি, এত মাইর খেয়েছি, আজকে শেষ পর্যন্ত ল্যাংড়া হয়ে আমি আছি কার জন্য? এটা কি কোনো ব্যক্তি মহলের জন্য দেশ স্বাধীন করছিলাম? ব্যক্তি মহলের জন্য আন্দোলনে গেছিলাম নাকি দেশের জন্য গেছিলাম? আসছি তো দেশের জন্য। তো ব্যক্তি মহল কেন আসবে? খারাপ লাগতেছে ওইটাই যে আবরার ফাহাদের খুনি 3 মাস বা 6 মাস পরে জেল থেকে পালাইয়া যায় বা দেশের বাইরে চলে যায়। আপনারা মিডিয়াও কিছু করতে পারেন না, কিছু জানেন না, আমরা সাধারণ মানুষ তো জানি না। আগে তো নিউজ আসবে মিডিয়ার কাছে। ভারত বাংলাদেশের ইন্টারনাল ব্যাপারে নাক গলাই দিয়েছে, বাংলাদেশকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ করতেছে। কলকাতার একটা চ্যানেল আপনারা দেখছেন হয়তো, কিছু হলেই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ এটা বাংলাদেশ। আর আপনারা কি করেন? ভারতের বিপক্ষে কোনো কথা না বলে আমাদের বিপক্ষে বলতেছেন, দেশের মানুষের বিপক্ষে বলতেছেন। কেন রে ভাই? দরকার নেই। হ্যাঁ, এই বিষয়টা তো সরকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের মিডিয়ার পক্ষ থেকে? সরকার পক্ষ থেকে একটা জাস্ট প্রেস ব্রিফিং হয়েছিল, তারপর থেকে তো আর কোনো কিছু নেই। আপনারা কি সন্তুষ্ট এতে? না, দরকার না। ভারতের চ্যানেলগুলোই ব্লক করে দেবে, দরকার কি? ভারতের পণ্যগুলা বয়কট করুন প্লিজ। আমাদের দেশের স্বার্থে দেশের পণ্য কিনুন। ভারতের যত প্রোডাক্ট আছে বয়কট করুন, লাগবে না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। ভারত আমাদের গলার উপর গা লাগাইয়া যথেষ্ট বিজনেস করছে, আর লাগবে না। এত কিছুর পরেও যদি ভারত ভালো হইতো তাহলে শেখ হাসিনাকে জায়গা দিত না, বুঝতে পারছেন? যদি ভারত ভালো হইতো, ভারতপন্থী যারা আছেন ওনাদেরকে বলতেছি, শেখ হাসিনাকে জায়গা দিত না, লাথি মেরে বের করে দিত। তার মতো কুলাঙ্গার রাখতো না, দুনিয়ার কোনো দেশে রাখে না। একমাত্র ভারতই পাইছে, আর কাউরে পাইনি। আর আরেকটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, আমাদেরকে সাপোর্ট করুন। আমাদের দলের যদি কোনো ভুল হয় অবশ্যই একটা প্রধান অফিস থাকবে, আশা করি আমাদের দলের প্রধান অফিস থাকবে, অফিসে লিখিত পাঠান যে আপনার এই জিনিসটা ভুল হয়েছে, এটা এভাবে না করে ওইভাবে করেন। তাই বলে আবার আমাদের নাম দলের নাম ভাঙ্গায় আবার চাঁদাবাজি করতে যায় না, তাহলে আর কিছু হোক আর না হোক, আমরা আন্দোলনকারীরাই তো আসি, আমরাই আপনার আইন তুলে নিতে বাধ্য হবে। তখন দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।